আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে রেজাল্ট কত হতে পারে। বন্ধুরা, সকলেই জানেন এনটিআরসি মূলত একটি আপডেট দিয়েছে যে 18তম নিবন্ধন লিখিত পরীক্ষার রেজাল্ট কবে হতে পারে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির আয়োজনে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা গত শনিবার 13 জুলাই শেষ হয়েছে। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী 12 জুলাই স্কুল পর্যায়ে 1 এবং স্কুল পর্যায়ে 2 এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং 13 জুলাই অনুষ্ঠিত হয় কলেজ পর্যায়ে। বন্ধুরা, সংক্ষেপে বলি যে 12 এবং 13 জুলাই মূলত স্কুল 1, স্কুল 2 এবং কলেজ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন অনেকেই জানতে চাচ্ছেন যে শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা শেষ হলো, এখন পরীক্ষার রেজাল্ট কবে হতে পারে। 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা কবে প্রকাশ হতে পারে তা নিয়ে কালের কণ্ঠের সঙ্গে কথা বলেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান। ফল কবে নাগাদ প্রকাশ হতে পারে জানতে চাইলে এনটিআরসি কর্মকর্তা বলেন, সবেমাত্র পরীক্ষা শেষ হলো, পরীক্ষার খাতা আসতে শুরু করেছে, এগুলো প্রসেসিংয়ের মধ্য দিয়ে পরীক্ষকদের কাছে পাঠানো হবে। খাতা মূল্যায়নে কতদিন সময় লাগতে পারে তা জানতে চাইলে তিনি বলেন, প্রথম পরীক্ষক যিনি থাকবেন তাকে অত্যন্ত 15 দিন সময় দিতে হবে, দ্বিতীয় পরীক্ষককে একই সময় দিতে হবে, সব মিলিয়ে 2 মাস সময় লাগতে পারে। বন্ধুরা, কথা অনেক হবে বা হয়েছে বা হয় যে এই রেজাল্ট নিয়ে প্রতিবারই আমরা দেখেছি 15, 16, 17 প্রতিটি লিখিত পরীক্ষার রেজাল্ট সম্পর্কে। আসলে এটা 2 মাসের থেকেও আরও বেশি সময় লাগে, প্রায় 3 মাসের কাছাকাছি কিন্তু রেজাল্ট প্রকাশ করতে, অর্থাৎ চূড়ান্ত যে রেজাল্টটা আছে লিখিত পরীক্ষার সেটা প্রকাশ করতে লেগে যায়। সেজন্য যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা ভাইবার জন্য প্রস্তুতি নেন, বা প্রস্তুতি নেওয়ার এখানে আসলে ভাইবার জন্য তেমন কিছু নেই। সেজন্য আপনারা যারা কঠিন যেগুলো সাবজেক্ট রয়েছে সেগুলোর জন্য ভাইবার জন্য বিভিন্ন ধরনের নোট পাওয়া যায়, গাইড পাওয়া যায়, সেগুলো কিনে আপনারা সেখান থেকে ধারণা অর্জন করতে পারেন। আর যাদের পরীক্ষা খারাপ হয়েছে, মোটামুটি প্রশ্ন শেষ করতে পারেননি, সন্তোষজনক নয়, আপনার নিজের কাছে সন্তোষজনক নয় যে পরীক্ষাটি ভালো হয়েছে, তারা পরবর্তী প্রিলিমিনারি অথবা অন্যান্য পরীক্ষার জন্য চেষ্টা করুন। আর আমাদের যে 4.5 লক্ষ পরীক্ষার্থী ছিল, 4.5 লাখ প্লাস লিখিত পরীক্ষার জন্য, সেখান থেকে কিন্তু 1,31,000 এ পর্যন্ত জানা তথ্য মতে পরীক্ষা দেয়নি। 1,31,000 পরীক্ষায় অংশগ্রহণ করেনি, স্কুল 1, স্কুল 2 এবং কলেজ পর্যায়ে সব মিলে। বন্ধুরা, পরবর্তী আপডেট আসলে আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন, সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমাদের এই চ্যানেলে সকল ধরনের তথ্য আপনারা যথাসময়ে পেয়ে যাবেন। আরেকটি বিষয়, এনটিআরসি 19তম এনটিআরসির নিবন্ধন পরীক্ষার জন্য আমাদের স্পেশাল কোর্স চালু হয়েছে, সেখানে আপনারা ভর্তি হতে পারেন প্রিলিমিনারি পরীক্ষার জন্য। মাত্র 100 টাকায় 2 মাস পড়ানো হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।